আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা শুনলে একটু অবাকই হতে হয়। জিনিসটা হলো চুম্বক পানি। একটা টেক্সটে দাবি করা হয়েছে যে এই পানি নাকি প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। চলুন তো একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি। শুরুতেই এই লাইনটা দেখুন, কি বলা হচ্ছে এখানে, যে অমৃতের জন্য দেবতারা পর্যন্ত সমুদ্র মন্থন করেছিলেন, এই চুম্বক পানি নাকি তারই একটা বিকল্প হতে পারে। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা বড়সড় দাবি না, এই পুরো আলোচনার সুরটাই যেন এই একটা লাইন ঠিক করে দিচ্ছে, তাই না? তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি সেই অলৌকিক নিরাময়ের কথা বলা হয়েছে, মানে এই টেক্সট অনুযায়ী চুম্বক পানি খেলে ঠিক কি কি উপকার হতে পারে। সবার আগে আসি হজমের কথায়। দাবিটা হলো এই চুম্বক পানি নাকি আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়, খিদে বাড়াতেও সাহায্য করে, আর গ্যাস অ্যাসিডিটির মতো যে সাধারণ সমস্যাগুলো আছে না, সেগুলো নাকি দূর করে দেয়। এমনকি বলা হচ্ছে এটা নাকি পিত্তকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। কিন্তু ব্যাপারটা শুধু হজমের মধ্যেই আটকে নেই, দাবিগুলো আরও অনেক বড়। টেক্সট অনুযায়ী এই পানি নাকি মূত্রনালী পরিষ্কার করে, আলসার সারিয়ে তোলে, এমনকি কিডনি বা গল ব্লাডারের পাথর পর্যন্ত গলিয়ে দিতে পারে। মানে শরীরের ভেতরে যে কোনো ব্লকেজ প্রতিরোধ করার কথাও বলা হচ্ছে। আচ্ছা, এত সব সুবিধার কথা শোনার পর তো মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিশেষ পানিটা কি ঘরে বানানো যায়? টেক্সট বলছে হ্যাঁ, যায়, আর প্রক্রিয়াটাও নাকি বেশ সহজ। চলুন তো দেখি কিভাবে বানাতে হয়। প্রসেসটা কিন্তু একদমই সহজ সরল। দুটো শক্তিশালী চুম্বক নিতে হবে, আর তার উপর রাখতে হবে দুটো পানির বোতল। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা চুম্বকের উত্তর মেরু আর অন্যটার দক্ষিণ মেরু যেন উপরের দিকে থাকে। ব্যাস, এই অবস্থায় 12 থেকে 24 ঘন্টা রেখে দিলেই নাকি পানি চুম্বকীয় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা খেতে হবে কতটা পরিমাণে? টেক্সটে কিন্তু সেটারও একটা গাইডলাইন দেওয়া আছে। প্রাপ্তবয়স্কদের জন্য বলা হয়েছে দিনে ৩-৪ বার, প্রতিবার ৫০ থেকে ৭৫ মিলিলিটার করে। আর শিশুদের জন্য তাদের ক্ষেত্রে পরিমাণটা একটু কম, ২৫ থেকে ৩০ মিলিলিটার, দিনে ওই ৩-৪ বারই। আর সবচেয়ে বড় দাবিটা কি জানেন? বলা হচ্ছে এর নাকি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই, আর এটা নাকি বছরের পর বছর ধরে পান করা যেতে পারে। তবে এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, আমরা কিন্তু এখানে শুধুমাত্র ওই নির্দিষ্ট টেক্সটে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি। এই দাবিগুলোর সাথে মূলধারার বিজ্ঞানের কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে উপকারিতা জানা হলো, কিভাবে বানাতে হয় সেটাও দেখা হলো, কিন্তু এর পেছনের যুক্তিটা কি, মানে এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার টেক্সটে যে বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা অনেকটা এই রকম। বলা হচ্ছে সাধারণ পানির যা ভৌত বৈশিষ্ট্য থাকে, চুম্বকের কাছে রাখলে নাকি সেগুলো বদলে যায়। যেমন ধরুন পানির তাপ ধারণ ক্ষমতা, তার ঘনত্ব, সান্দ্রতা বা ভিসকসিটি, এমনকি সারফেস টেনশন, এই সব কিছুই নাকি পাল্টে যায়। মানে সহজ কথায় পানিটা আর সাধারণ পানির মতো আচরণ করে না। এই পুরো ব্যাপারটার পেছনে মূল যে কারণটা দেখানো হচ্ছে সেটা হলো আয়নায়ন বা আয়োনাইজেশন। টেক্সটের দাবি অনুযায়ী চুম্বক নাকি পানিতে এই আয়নায়ন প্রক্রিয়াটাকে অনেক বাড়িয়ে দেয়, আর তার ফলে কি হয়, পানিতে যে ছোট ছোট কণাগুলো ভেসে বেড়ায় সেগুলো নাকি খুব তাড়াতাড়ি থিতিয়ে পড়ে, আর এভাবেই পানিটা আরও বিশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই চুম্বকের খেলা কি শুধু পানির মধ্যেই শেষ? টেক্সট বলছে না, পানি ছাড়াও নাকি এর আরও অনেক ব্যবহার আছে। চলুন দেখি তো আর কোথায় কোথায় এর প্রয়োগের কথা বলা হয়েছে। যেমন ধরুন ফলের রস বা দুধ, এগুলোকেও নাকি একইভাবে চুম্বকায়িত করে এনার্জি ড্রিঙ্কের মতো ব্যবহার করা যায়। এখানেই শেষ না, কৃষি কাজেও এর ব্যবহারের কথা বলা হয়েছে। ফুল বা ফলের গাছে এই পানি দিলে নাকি ফুলের আকার বড় হয়, সুগন্ধ বাড়ে, আর ফলের ফলনও নাকি বেড়ে যায়। তবে এখানে একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। ফলের রস বা দুধের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। বলা হয়েছে এক্ষেত্রে শুধু চুম্বকের দক্ষিণ মেরুটায় ব্যবহার করতে হবে, আর সময়টাও অনেক কম, মাত্র 2 থেকে 3 ঘন্টা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি কি দাঁড়ায়? একদিকে একটা খুব সাধারণ প্রক্রিয়া, আর অন্যদিকে তার ফল হিসেবে অসাধারণ সব দাবি। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, একটা সাধারণ চুম্বক কি সত্যি পানিকে এমন জাদুকরি বা বলা যায় অমৃতের মতো কিছুতে বদলে দিতে পারে?